হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এত সুন্দর একটা বাগান দেখলাম এবং শীতের সবজি দিয়ে ভরা। যদিও বাগানটা আমার না, আগেই আমি বলে দিই এই বাগানটা আমার না। তাও আপনাদের যারা যারা বাগান করতে চাচ্ছেন, ছাদ বাগানে কি ফল করবেন, কোন ধরনের সবজি করবেন, কতটুকু পটে করতে পারেন, জাস্ট তাদের জন্য আপনারা একটা ধারণা নিতে পারেন যে আপনারা কোথায় কি ধরনের গাছ লাগাতে পারেন এবং এই শীতকালে ছাদে কি কি হতে পারে সেটাও দেখতে পারেন। চলুন কাছ থেকে দেখাই। এখানে একটা টমেটো গাছ লাগিয়েছে, খুব সুন্দর এবং অলরেডি কলিও আসা শুরু হয়েছে। আর এখানে আছে ঢ্যাঁড়স গাছ। আপনারা যারা ঢ্যাঁড়স লাগাতে চান অনায়াসে লাগাতে পারেন। দেখুন খুবই ছোট একটা জারে লাগিয়েছে, কিন্তু ভালোই ঢ্যাঁড়স হয়েছে। আরও হচ্ছে, এই যে অনেকগুলা ঢ্যাঁড়স। তার পাশেই আছে এই পাতাগুলো, আসলে আমি নিজেও জানি না এটা কিসের। এই শাকটা অবশ্য মাইরা শাক যারা বলে, ডাঁটা শাক, এটা আসলে ডাঁটার শাক। আর এই পাতাগুলো আমি নিজেও জানি না, আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাশের এগুলো ডাঁটার শাক। অনেকে হচ্ছে যে ডাঁটা মোটা হলেও খায়, আবার অনেকে এই ডাঁটার শাক এই অবস্থায় খেয়ে ফেলে। আর এখানে আছে আরেকটা টমেটো গাছ। এই টমেটো গাছটা বেশ বড় একটা বস্তার মধ্যে লাগিয়েছে। এটার মধ্যে অলরেডি টমেটো আসা শুরু হয়েছে। এই যে আপনারা কে কে বলবেন, আমার না এই টমেটো পাতা ছিললে যে স্মেলটা, এটা যে আমার এত পছন্দ, মানে আমার খুবই পছন্দ। দেখুন অনেকগুলো টমেটো ধরেছে। সাথেই আছে লাউ গাছ। লাউ হচ্ছে যত বড়তে লাগাবেন তত ভালো ফল হবে এবং ফলগুলো বড় হবে। যদি ছোট গাছে লাগান তাহলে একটু ছোট হবে। এই যে লাউ পাতাও খেতে পারবেন, সাথে সাথে লাউও ধরবে। আমি নিজেই লাউ বাগান করেছিলাম, সেখানে কিন্তু অনেক লাউ ধরেছিল, খেয়েছিলাম। আমার নিজের যখন পার্সোনালি বাগান ছিল তখন আমি এটা করেছিলাম, আপনারাও ট্রাই করতে পারেন। তারপর এই যে এগুলো হচ্ছে ফলের, তো প্লাস্টিক দিয়ে মরিয়ে মাঝে ওনারা কোনোরকম, আমি দেখছেন বাদামে ছোকলা টোকলা মানে জৈব সার দিয়ে ওরা বানিয়েছে। তারপর এখানে শিম গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ। এটা মনে হয় একটা ছোট জাতের শিম হবে, হাইব্রিড জাতীয় হবে আমার মনে হচ্ছে, কারণ এতটা বাড়েনি, তাও অলরেডি অনেকগুলো ফুল এবং শিম ধরা শুরু হয়েছে। শিম গাছের একদম মেন কমন যেটা প্রবলেম, এই কালো কালো রোগটা ধরে যায়। এই যে এখানে একটা শিম ধরা হচ্ছে, খুবই সুন্দর লাগছে, মিষ্টি রোদ। এপাশে আবার লাউ লাউ গাছ করেছে, দেখুন। আর এটা হচ্ছে কাকরোল গাছ। এটা এখানে একটা জালি কুমড়ো হচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা আবার শসিন্দা গাছ, শসিন্দা না, ধুন্দুল, ধুন্দুল গাছ এটা। এখানে অনেকগুলা ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগছে। এখানে অনেক সুন্দর একটা লেবু গাছ। লেবু গাছে লেবুটা যেমন খাওয়া যায় না, লেবু খাওয়া যায়, ঠিক একই রকম লেবু পাতা কিন্তু মাছের ঝোলে দিলে খুবই মজা লাগে। আমি খুব পার্সোনালি পছন্দ করি। আপনারা কে কে খান সেটা কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে মিষ্টি লাউ। মিষ্টি লাউর পাতাও খাওয়া যায়, তার সাথে সাথে মিষ্টি লাউ হয় সময়ের সাথে সাথে, এটার জন্য একটু সময় দিতে হয়। আর এটা হচ্ছে আলু গাছ। যারা এখনও দেখেননি কখনো, এটা হচ্ছে যে যে আলুটা দিয়ে আমরা রেগুলার খাই সেই আলু গাছ। ওনারা দেখুন এরকম একটা ছোট এতে আলু গাছও করেছে। এখানে টমেটো গাছ, কিন্তু একটা টমেটো এখনও হয়নি, একটা ছোট এসেছে কিন্তু এখনও হয়নি। এই ঢ্যাঁড়স গাছটা বেশ বড় হয়ে গেছে, বুড়ো বলা যায়। এটা কিন্তু খাওয়া যাবে না, এটা বিচি করলে সবচেয়ে বেশি ভালো হবে। এই বীজ থেকে গাছ হবে। নিচে আবার গোড়ায় ধনিয়া পাতা লাগিয়েছে। এখানে অনেকগুলো টমেটো গাছ। এই যে টমেটো ছিললাম, আর স্মেলটা আমার জাস্ট ফেভারিট। শিম গাছ,
যারা ছাদ বাগানে এখনও শশা গাছ লাগাননি, আমি বলবো আপনারা শশা গাছ লাগান। খুবই জলদি আপনাকে ফলন দিবে, আপনার খুবই ভালো লাগবে। আর ছোট একটা দেখেছেন, জাস্ট একটা ছোট মাচা করে দিয়েছে, এই মাচার মধ্যে কিন্তু অনেক ফুল চলে এসেছে। আমি ধরতে চাচ্ছি না। এই যে দেখুন শশা, শশা ধরবে, অনেক শশা ধরবে। আমার নিজেরই শশা গাছ ছিল, আমি প্রচুর শশা খেয়েছি। আর ওনারা মনে হয় শশা গাছটা জাস্ট টেম্পোরারি লাগিয়েছে, তার সাথে সাথে এখানে ড্রাগন ফল লাগিয়েছে, ড্রাগন ফলটা ফিউচারে রাখবে। এখানে আরেকটা মিষ্টি ফল দেখুন, এটাকে মিষ্টি কুমড়ারই একটা জাত, স্কোয়াশ বলে, খুবই দারুণ। এই পাশে আছে আমড়া গাছ, আমার ছাদেও আমড়া গাছ আছে এবং সেখানেও প্রচুর ফলন হয়, 12 মাসই হয়। এখানেও ঠিক একই রকমই দেখছি, কোথাও ফুল, কোথাও ফল, আবার কোথাও কলি। এই যে এখানে দেখুন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না, পুরো গাছ ভর্তি পেয়ারা হয়ে আছে, পুরো গাছ ভর্তি পেয়ারা হয়ে আছে। আলোর জন্য বুঝতে পারছেন নাকি বুঝতে পারছি না। দেখুন গাছটা কিন্তু অতটা বড় না, এখানে কিন্তু ওনারা বেশ চড়া করে উপরে নিচে পানির ব্যবস্থা করেছে, এক্সট্রা পানিটা যাতে নিচে চলে যায়। এখানে আছে বেগুন গাছ, বেগুন ধরে আছে, এই যে অনেকগুলো। এই বেগুনটা কিন্তু সারা বছর হয়, এটা শীতের বেগুন না, এই বেগুনটা সারা বছর হয় এবং পুরো গাছ জুড়ে, মানে পুরো গাছ ভরে কিন্তু বেগুন হয়ে আছে। এই যে বেগুন, তারপর ওই যে বেগুন, অনেকগুলো বেগুন হয়ে আছে। তার সাথে সাথে উপরে আবার শিম গাছ। এখানে বেগুন গাছ, পেঁপে গাছে কলি আসছে, কচু গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ। এখানে বেগুন ধরে আছে, টমেটো গাছে ফুল হয়ে আছে। এখানে আরেকটি টমেটো গাছ, এই যে কিভাবে লাগিয়েছে সেটাও দেখি। মাশাআল্লাহ পুরা গাছ ভরে ফুল হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছে। এখানে আরেকটি আমড়া গাছ, এপাশে অপরাজিতা ফুল আছে। এই ফুলের কে কে চা খেয়েছেন? খুব ভাইরাল হয়েছিল একসময় ফেসবুকে এই ফুলের চা নিয়ে। আপনারা কে কে খেয়েছেন আর কে কে খাননি? এটা হচ্ছে সজনে পাতা, ফুল আসছে, মনে হয় ফল হবে। আর লাল জবাও আছে, যেটাকে আমরা ঝুমকো জবা বলি, সেটা। এটা হচ্ছে খুবই কমন একটা ফুল, নয়নতারা, সব জায়গায় হয়ে যায়। যে এখানেও একটা গাছের গোড়ায়, অন্য একটা গাছের গোড়ায় হয়েছে। এই ফুলটার নাম কি আমি আসলে জানি না, যারা যারা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিজেও জানি না এটা কী ফুল। খুবই সুন্দর একটা কালারের ফুল, দেখতে পুরো জবা জবা ফুলের মতো। এই পাশটা, এই কর্নারটা ফুলের। এখানে লাউ গাছ, এখানে হচ্ছে যে দেখুন মাটি কিন্তু অনেক বেশি না, কিন্তু ভালোই ফল হয়ে আছে। গোড়াটা দেখায়, ওনারা সবজির যে এই যে কমলা বা সবজিগুলো ফেলে না, ওয়েস্টেজগুলো এখানে গাছের গোড়ায় দেয়। তারপর এই যে পেয়ারা হয়ে আছে দেখছেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না, বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে কিছু গাঁদা ফুল হয়ে আছে, একটা গাছ মারা গেছে, অনেক সুন্দর ক্যাকটাস, তার সাথে সাথে টমেটো গাছ, একটা আম গাছ আছে, খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি অনেক জায়গায় ক্যাকটাস দেখেছি, কিন্তু এতটা সুন্দর পরিষ্কার করে লাগানো আমি এখন পর্যন্ত দেখিনি। মেবি অনেক জায়গায় আছে, কিন্তু আমার দেখা হয়নি। আবার আমরা
বেগুন ম্যাক্সিমাম আমি দেখলাম পুরো ছাদের কর্নারে কর্নারে বেগুন গাছ আছে, শিম গাছ, পেঁপে গাছ, তারপর ক্যাকটাস, এটা বরবটি গাছ, বরবটি হয়ে আছে। আপনারা কিন্তু বারান্দায়ও বরবটি গাছ করতে পারেন, বারান্দাও কিন্তু খুব ভালো ফলন হয় বরবটির। আর আছে ফাইনালি একটা লাউ দেখতে পেলাম, মাশাআল্লাহ খুবই দেখতে সুন্দর লাগছে। আরেকটা ছোট আছে এখানে, আর খুব তরতাজা কিছু শাক। এ পাশে গাঁদা ফুল খুবই সুন্দর লাগছে, দেখুন খুবই ছোট একটা গাছে করেছে। এই গাঁদা ফুলটা না সারা বছর ফুটে, আপনারা যদি কোথাও এটা চারা পান এটা আপনার ছাদের জন্য লাগাতে পারেন, এটা সারা বছর হয়। সারা বছরের জন্য আপনারা এই গাঁদা ফুলটাই লাগাতে পারেন। এই পাশে হচ্ছে অনেকগুলো পাতাবাহার ফুল গাছ, বাগান বিলাস। এই পাতাটার কথা কি কেউ জানেন? আমার গাছে মানে আমার বাগানে অনেক দিন ছিল, কিন্তু যখন থেকে পাতাটা চলে গেছে মানে নেই, আমি ফেলে দিয়েছি। এরপর আমি জানতে পারলাম এই পাতাটা মেইন যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, পেটে ব্যথার প্রবলেম, এটা নাকি খুবই ভালো। এই পাতাটা আপনারা খেতে পারেন, আস্ত চিবিয়েও খেতে পারেন বা রস করেও খেতে পারেন। আর এখানে অনেক রকমের পাতাবাহার আছে, আবার অনেকগুলো বেগুন গাছ আছে, বেগুনের চারা করছে, যে ঢ্যাঁড়স ধরে আছে। এদিকে উনি অনেক সুন্দর করে মাচা করেছে চিটা করলার। এটা হচ্ছে আমরা বলি বিলাতি ধনিয়া, আপনারা কে কী নামে জানেন। এখানে একটা মাশাআল্লাহ ঢ্যাঁড়স। এটা ডালিম গাছ, খুবই সুন্দর ডালিম। এখানে আছে লাউ গাছ, টমেটো গাছ, এখানেও কিছু ফুলের গাছ করেছে। আর এখানে অনেক সুন্দর একটা গোলাপ হয়ে আছে, লাল গোলাপ। কচু গাছও আছে, তার সাথে আছে বাগান বিলাস, সরি রঙন গাছ, ভুল বলছি। ভুল যেখানে যেখানে করেছি সেটা কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় ভুল করলাম। দেখুন ছাদে কিন্তু বড়ইও হয়, আপনারা চাইলে বড়ই গাছ লাগাতে পারেন, অনেক বড়ই হয়ে আছে। আর বাগানটা আরও অনেক অনেক বড়। আজকে আমি আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম। এই কর্নারে আছে একটা মেহেদি পাতা গাছ, আর এখানে আছে পেঁপে গাছ, পেঁপে হয়ে আছে। এখানে সজনে গাছ। কার কেমন লেগেছে আমাকে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার গাছের ভিডিওগুলো কিন্তু আপনারা খুব পছন্দ করছেন। একটা নার্সারির ভিডিও করেছিলাম, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে সেখানে গিয়ে যেন আমি আবার ভিডিও করে। আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছেন যেন আমি ওনাদের পরশুরামের দিকের নার্সারিগুলোতে ভিডিও বানাই, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমার ভিডিও বানানো হচ্ছে না। আপনারা যদি কারোর কাছে মনে হয় যে ওই নার্সারিতে গিয়ে ভিডিও বানানো উচিত, আমাকে লোকেশন দিয়ে রাখতে পারেন, আমি সময় করে ইনশাল্লাহ যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।